ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে উমাম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে উমাম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা। সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাহে সফরুল মুজাফফর, মাহে রেজাতে আপনারা দেখছেন অনুষ্ঠান ইমামে আহলে সুন্নতের বিশেষত্ব। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল জানাশিনে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল কুরসিয়া আমাদের সাথে উপস্থিত আছেন। আজও ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমরা তার থেকে ইমামে আহলে সুন্নতের দয়া সম্পর্কে মাদানী ফুল যা হয় সেটা অর্জন করব। দয়া হুজুর নম্রতা আর কারো উপর মেহরবানি করা, এই সব দয়ার অন্তর্ভুক্ত হয়ে থাকে। ইমামে আহলে সুন্নতের স্ট্যাটাস অর্থাৎ সারা বিশ্বে তার মহত্ব শানের ডঙ্কা যা হয় সেটা বাজছে, কিন্তু তার এই নম্রতাপূর্ণ মেহরবানিপূর্ণ দয়াপূর্ণ অবস্থা কেমন ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রকৃতপক্ষে দয়া, যখনই এই শব্দ আমাদের মাথায় আসে বা যখনই আমরা এই শব্দ বলি, তো আমাদের মাথায় এটা আসে যে ছোটদের প্রতি স্নেহ করা। ঠিক, অবশ্যই যে বড় হবে তার স্নেহ করাই উচিত। স্নেহ মানে দয়া করা। ভালোভাবে কথা বলাও বলতে পারেন, তবে ভালোভাবে কথা বলাকে দয়া বলা যায় না। সঠিক। সাধারণত দয়া শব্দ ওখানেই ব্যবহার হবে যে বড় কারো সাথে এমন আচরণ করলো যাতে সে খুশি হলো, বাহ, তো এটাকে দয়া বলা হয়। ঠিক আছে। আমাদের অনুষ্ঠানের যে নাম রয়েছে ইমামে আহলে সুন্নাতের বিশেষত্ব, ঠিক। তো দয়া যে আছে না, এটাও মনে করুন যে বিশেষত্বর অংশ রয়েছে। বরং একে আপনি যদি বিশেষত্বের সৌন্দর্য বলেন, কি চমৎকার হবে, কেননা এটা বিশেষত্বের সৌন্দর্য রয়েছে দয়া। তো ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দয়ার ব্যাপারেও তার এক নিজস্ব ব্যক্তিত্ব ছিল, কি চমৎকার। তার নিজস্ব এক অনন্য ছিলেন, কি চমৎকার। আর তার কিরূপ শান ছিল যে এত উঁচু মর্যাদা হওয়া সত্ত্বেও, যে এত তার ব্যস্ততা থাকা সত্ত্বেও ছাত্রদের প্রতি দয়া করা, ওলামাদের প্রতি দয়া করা, জি, কেউ সাক্ষাতে আসলে তার প্রতি দয়া করা, বাহ বাহ বাহ। আর যদি কোনো উৎসব হতো তাতে মানুষের প্রতি দয়া করা, নিজ ঘরের চাকরদের প্রতি দয়া করা, এটাও আলা হযরতের একটি বিশেষত্ব ছিল। কি চমৎকার, তার কিরূপ শান ছিল। হুজুর, লোকেরা তো বলে যে ভাই এই নম্রতা মেহরবানির পরিবর্তে মানুষ একটু প্রভাবশালী হোক, কোনো প্রতিপত্তি হোক, কোনো দাপট হোক, মানে একটি ভয়ভীতি হোক, প্রভাব যা হয় বসে যাক, এই ধরনের স্বভাব ও অবস্থা হলে না ভাই, তো এটা এক মানে বলা হবে বাহ ভাই বাহ। আপনি কি বলেন? যদি কেউ এমন ব্যক্তি হয় থাকে না, কোনো ব্যক্তি তার নিকটে যেতে চায় না, সঠিক, এটি তো একটি গেল। দ্বিতীয়টি হলো প্রত্যেক শেরের উপর সোয়াশের থাকে। যখন সেই শেরের উপর সোয়াশের আসে না, তখন তার আকাঙ্ক্ষা হয়ে যায় সে যদি আমার প্রতি দয়া করত বা আমাকে ক্ষমা করে দিক, আমাকে কিছু না বলুক, তার মেহেরবানি হবে। ঠিক আছে। এখন দেখুন যে আচ্ছা, বাঘ তো দূরের কথা, বাঘ চিতা এগুলো তো হিংস্র প্রাণী। একটি হলো মহিষ, পোষ্য প্রাণী রয়েছে, ঠিক। আর একটি হলো ছাগল, ঠিক। মহিষ যে আছে না, সে সবসময় রাগান্বিত হয়, বা যে আসবে তাকে মেরে দিব। তার নিকট কয়জন লোক যায়, কয়জন ছোটরা যায়, আর ছাগল এর কাছে কয়জন লোক যায়। দেখুন পশুগুলো কিভাবে দেখবেন, তো পশুর মধ্যে দুই প্রকার রয়েছে। একটু তো এটা হলো যেগুলো ভয়ঙ্কর রয়েছে, ঠিক আছে। আরেকটি হলো যে তাদের ব্যাপারে মানুষের মধ্যে ভয় নেই। জি। তবে ছোটদের বলা হয় বাবা সতর্ক থাক, সতর্ক থাকো। ঠিক আছে। আচ্ছা, কতিপয় ভয়ঙ্কর, এরা তো এমন, এরা হলোই হিংস্র প্রাণী, সঠিক, ছিঁড়ে ছিঁড়ে আহারকারী। ঠিক আছে। আর এগুলোর নিকটে তো আমাদের যাওয়ার শরী অনুমতি নেই। ঠিক আছে। এখানে দেখুন যে শরীয়তে কত গুরুত্ব রয়েছে একজন মানুষের জীবনে। শরীয়ত আমাদেরকে কি হুকুম দিয়ে থাকে, যেখানে ক্ষতি রয়েছে সেখানে যাব না। কি চমৎকার। এখন বাঘের নিকট যদি কেউ যায়, তো বাঘের কাজ হলো তাকে খেয়ে ফেলা। ঠিক। এখন সে ব্যক্তি যাবে না, নিজেকে নিজেই ধ্বংসে নিক্ষেপ না করুক,
কতিপয় পশু রয়েছে যে এখন এটা তো রয়েছেই প্রকাশ্য যে পোষ্য নয়, পোষা হয় না। আপনি দেখুন পোষ্য প্রাণী, এগুলোর মাঝেও কিছু রয়েছে যারা ভয়ঙ্কর হয়ে থাকে, আর সেটি সবসময় আমার আতঙ্ক হোক, আমি যে আছি না এমনই থাকবো বাস। আরেক পশু কোমল প্রাণী যাকে বলা হয়, কি বলবো, জি যাক দয়াবান তো বলবো না, ঠিক কোমল প্রাণী বলবো। আপনি দেখুন যেগুলো ভয়ঙ্কর প্রাণী রয়েছে এগুলোর নিকট কয়জন বাচ্চা যায়, ঠিক। যেগুলো কোমল প্রাণী রয়েছে সেগুলোর নিকট কত বাচ্চা যায়। আপনি বড়রা দেখুন হুজুর সেটা যে বড়রা ভয়ঙ্কর যায় না। প্রাণী হয়ে থাকে, যেভাবে জানা থাকে যে ভাই এ আঘাত করবে বা মেরে ফেলবে। মহিষ দেখুন, গরু দেখুন, মহিষ দেখে নিন, আল্লাহ কেননা মহিষ সবসময় রাগান্বিত হয়ে থাকে। আল্লাহ, কি বলবো, সবসময় বেচারা রাগের মধ্যেই থাকে। ঠিক আছে। তো এখন দেখুন যে এখন মহিষের ঘাস খাওয়ার প্রয়োজন রয়েছে, তার ঘাসের প্রয়োজন রয়েছে, কেউ তাকে ঘাস দিবে না, কেননা সে আঘাত করবে, যে তাকে পোষে সেই যাবে। আর ছাগল দেখে নিন, তাদের নিকট বাচ্চারা চলে যাবে, ঘাস দিয়ে দিবে। ঠিক এটি আলাদা বিষয় যে ওলামা ইকরাম লিখেছেন যে পশু যদি আপনি পালন করেন 70 বার, দেখুন 70 মানে অধিকবার খাবার পানি দিন, এটি একটি আলাদা বিষয়, আমি এ বিষয়ে কিছু বলছি না। ঠিক যদি খাবার না থাকে, ছাগল এখানে রয়েছে আর এখানে মহিষ রয়েছে আর এখানে বাচ্চারা রয়েছে, তো বাচ্চারা মহিষের নিকট যাবে না, বরং ছাগলের নিকট যাবে, সঠিক বলেছেন, তাকে পানিও দিবে আর তাদেরকে যে আছে না খেদমতো করবে। সঠিক বলেছেন। তো এভাবে পশুগুলোর মাঝে আপনি দেখুন যে এখন সেই ব্যক্তি যার মধ্যে সবসময় ভয়ভীতি এভাবেই কাজ করতে থাকে, যখন সে অসুস্থ হয় বা যদি সে কোনো বিপদে পড়ে, জি, তো দেখতে কেউ আসে না, দেখতে কেউ আসে না, ঠিক কথা। বরং যদি সে এমন ব্যক্তি হয় যার কারণে লোকেরা বিপদে রয়েছে, তো অনেক লোক তার জন্য দোয়া করতে থাকে, মুক্তি পাবো, মারা গেলে দ্রুত মুক্তি পাবো আমাদের। তো আল্লাহ তাআলা আমাদের এমন থেকে বাঁচাক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়া থেকে বাঁচাক। আমিন আমিন। কতিপয় লোক আসলেও এমনের নিকট তো ক্ষতি থেকে রক্ষার জন্য হায় আসে, সে যদি বেঁচে যায় তো আমাকে ছাড়বে না, আল্লাহ বাঁচাক। ঠিক। আল্লাহ এমন থেকে বাঁচাক। আলা হযরতের দয়ার কোনো ঘটনাও শুনান। আলা হজরতের দয়ার অনেক ঘটনা রয়েছে। ঠিক। আলা হজরত রহমতুল্লাহি তাআলাই যা হয় সেটা তার যে দারুল উলুম ছিল মঞ্জার ইসলাম, তো এর ব্যাপারে এসেছে যে তিনি রহমতুল্লাহি তাআলাই ঈদের দিনে যে তাদের জন্য নতুন নতুন কাপড় তৈরি করাতেন। বাহ, ছাত্রদের জন্য? ছাত্রদের জন্য, জি। সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি তাআলাই আরবি ছাত্রদের জন্য আরবি খাবার তৈরি করাতেন, বাহ। দেশি ছাত্রদের জন্য দেশি খাবার, আহা। আচ্ছা রাশিয়ান স্টুডেন্টস এর জন্য রাশিয়ান খাবার, বাহ। বাঙালি ছাত্রদের জন্য বাঙালি খাবার, সিন্ধিদের জন্য সিন্ধি খাবার, পাঞ্জাবিদের জন্য পাঞ্জাবি খাবার। আমি উৎসর্গ হই। আল্লাহু আকবার। মোট কথা যে ছাত্রদের যে খাবার পছন্দ করত তা তৈরি করে তাদেরকে তাদের খাওয়াতেন আর তাদের মনতুষ্টি করতেন। সুবহানাল্লাহ। এখন এখানে দেখুন যে সাইদে আলা হযরতের নিকট, এটা কখনকার কথা, 100 বছর পূর্বের প্রায়, ওই সময় সাইদে আলা হযরতের নিকট না সোশ্যাল মিডিয়া ছিল, ওই সময় না আলা হযরতের নিকট কোনো সোশ্যাল মিডিয়া ছিল না অন্য কোনো মিডিয়া ছিল। ওই সময় আলা হযরতের নিকট বাঙ্গাল থেকেও ছাত্ররা আসতো, ঠিক আছে, আরবি ছাত্র আরব থেকে আসতো, আরব থেকেও, আর রাশিয়ান, হাই হাই। অথচ রাশিয়া বহু দূরে। আরবের সাথে দেখুন যে হারামাইন তৈয়বাইনের হাজিরি হয়ে থাকে, তো ওখানে কিছু সম্পর্ক হয়ে থাকে। ঠিক। রাশিয়ান ছাত্র, বাহ বাহ বাহ। বাংলাদেশি, মূলত যে বাংলাদেশ যদিও দূরে আছে, বেরিলি শরীফ আর কোথায় বাংলাদেশ, এমনিভাবে সিন্ধ, তো হ্যাঁ রাজস্থানে সিন্ধিরা থাকেন। তো এটা দেখুন যে রাজস্থান আর ইউপি কতটুকু দূরত্ব রয়েছে, দূরত্ব। পাঞ্জাবও দূর রয়েছে, অবশ্য পাঞ্জাব ইউপির একটু নিকটে রয়েছে। তো যাই হোক, যে ছাত্রদের যে খাবার পছন্দ হতো, তাদের যেটাই পছন্দ হতো সেটাই রান্না করতো, তাদের পছন্দের তাদের খাবার? পছন্দ মোতাবেক। বাহ বাহ। এখানে একটি বিষয় আমি যেটা ভাবছি যে আল্লাহ তাআলার একটি নিয়ম দেখুন, আল্লাহ তাআলার শান দেখুন। একবার নিগরানি সূরা বলেছিলেন, আমি এটি চিন্তা করছি হয়তো আরাফা বা মিনার কথা বলেছিলেন, দেখুন যত মানুষ রয়েছে সকলের নিকট নাক, দুটি চোখ, দুটি কান, এই কপাল আর এটি, কিন্তু সকলের যা হয় না চেহারা ভিন্ন রয়েছে। আর দুনিয়াতে এখন জনসংখ্যা 500 কোটি রয়েছে, ঠিক। সকলের চেহারা ভিন্ন রয়েছে। আল্লাহ তাআলার শান দেখুন। বাহ। দেখুন যে আরববাসী তাদের নিজস্ব খাবার রয়েছে,
আচ্ছা, রাশিয়ানদের নিজস্ব খাবার রয়েছে। আমাদের এখানে দেখুন তো পাঞ্জাবিদের আলাদা খাবার, সিন্ধিদের আলাদা খাবার, বালুচিদের আলাদা খাবার রয়েছে, মেমনদের আলাদা খাবার, ট্রেডিশনস আলাদা আলাদা রয়েছে, সকলের আলাদা আলাদা। এটি আল্লাহ তাআলার শান। কত চমৎকার, এটি আল্লাহ তাআলার একটি নিয়ম। কি চমৎকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই এমন দয়াবান ছিলেন, নিজের ছাত্রদের এতটাই খেয়াল রাখতেন কি চমৎকার, যে তাদের এলাকায় যে খাবারের প্রচলন রয়েছে ওই খাবার তাদেরকে দেয়া হোক, বাহ, বাহ। যেন তারা নিজেই ঈদের সময় রয়েছে। সুবহানাল্লাহ। আসলে এটাই নয়, খাবার নয় কেবল, জি, মূলত যে খাবার খেয়ে নিয়েছে শেষ কাপড়ও দিতেন, বাহ বাহ, পোশাকও দিতেন। বাহ বাহ, এটা আলা হযরতের দয়া ছিল। কি চমৎকার। আচ্ছা, সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার বড় শাহজাদা হুজ্জাতুল ইসলাম মাওলানা হামিদ রেজা খান সাহেব রাহমাতুল্লাহি তাআলাই, তার এখানে যা হয় না, শুরুতে কন্যা সন্তান হয়েছিল। এখন যেটা হয়, আকাঙ্ক্ষা ছিল সেই ব্যক্তিদের বংশের লোকদের আকাঙ্ক্ষা ছিল এখন তার ঘরে ছেলে হোক, যেন সাইদি আলা হযরতের বংশ চলে আসে। আচ্ছা, সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার এখানে যখন এই নাতির জন্ম হলো, অর্থাৎ মাওলানা হামিদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলার ঘরে ছেলের জন্ম হলো মোহাম্মদ ইব্রাহিম রেজা রাহমাতুল্লাহি তাআলাই। তো যখন তার ঘরে জন্ম হলো, তো সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই নিজের যে জামিয়া ছিল, ইনস্টিটিউট, জামিয়া বলুন, জামিয়া মঞ্জারে ইসলাম, এর যে স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, তাদের যে দাওয়াত দেওয়া হয়েছে না, সেটা কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী ছিল, যে যা খেতে চায় তা বলুন। সুবহানাল্লাহ। এখন হলো বাংলাদেশি ছাত্র, তারা মাছ আর ভাত, যেমন মাছ ভাত, তো তাদেরকে মাছ ভাত পেশ করা হলো। কি চমৎকার। কেউ এটা খাবে, কেউ সেটা খাবে, কেউ ওটা খাবে, এ সকল কিছুর মধ্যেও তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে খানা খাওয়ানো হলো। মানে এভাবে বলা হচ্ছিল, বলো কি খেতে চাও, বলো কি খেতে চাও, জিজ্ঞাসা করা হলো কি খেতে চাও। এখন বাহ। এখানে দেখুন না, যে যদি আমাদের এখানে কখনো খুশির কিছু হয় থাকে, জি তো কেউ নিজ স্কুল, দুনিয়াবি কথা বলছি, জি, স্কুলের ছাত্রদেরকেও কেউ জিজ্ঞাসা করে না তুমি কি খেতে চাও। এমন বিষয়টি এখানে দেখুন সাইদি আলা হযরতের জ্ঞানের প্রতি ভালোবাসা আর ছাত্রদের প্রতি ভালোবাসা, বাহ বাহ বাহ। দিনী ছাত্রদের প্রতি ভালোবাসা। দেখুন যে আপনি দিনী ছাত্রদের সাথে দিনী স্টুডেন্টকে খাবার জিজ্ঞাসা করছে, তোমরা কি খেতে চাও, আর তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে খাবার দেওয়া হলো। বাহ, কি চমৎকার কথা আপনি বলেছেন হুজুর, যে ইমামে আহলে সুন্নতের বিশেষত্বের, যে দিনের জ্ঞানের যেই ছাত্র রয়েছে তাদের প্রতি তিনি দয়া করেছেন, অনেক দয়া করতেন। আমাদের সমাজে হুজুর মাঝে মাঝে লোকেরা যে দিনী শিক্ষা অর্জনকারী হয়ে থাকে তাদের তুচ্ছ দৃষ্টিতে দেখা হয়ে থাকে, দুর্ভাগ্যবশত, বা তাদের ডি ভ্যালু মনে করে থাকে, তারা এমন লোক বাস রয়েছে, তারা অবসর ফালতু লোক রয়েছে, এতিম ধরনের লোক রয়েছে, বা তারা তো ঘরে খাবার খেতে পায় না, তাদের মা বাবা তো তাদেরকে মাদ্রাসায় রেখে দিয়েছে, নাউযুবিল্লাহ। এই ধরনের মেন্টালিটি ধারণকারী যে লোক রয়েছে তাদের জন্য আপনি কি মেসেজ দিবেন? দেখুন, এতে তো সর্বাধিক বেশি প্রসিদ্ধ আমির আহলে সুন্নাত বলেন না, বরং চ্যালেঞ্জ বলেন। আমির আহলে সুন্নাত চ্যালেঞ্জ বলেন বা অন্য কিছু বলেন, যে কেউ এটা প্রমাণ করুক যে কোনো দিনই ছাত্র বা কোনো আলিম কখনো আত্মহত্যা করেছে। কেউ এটা প্রমাণ করে দিক, কেউ কখনো পারবে না। কোনো সত্যিকার আলিম কখনো আত্মহত্যা করেছে, সঠিক এ কথা এটা বোঝার জন্য যথেষ্ট রয়েছে। আলিম নিজেকে কখনো আত্মহত্যাকারী বানাবেন না। আর এই যে দুনিয়াদার, আপনি দেখে নিন, এদের দেখে নিন, তাদের মাঝে কত আত্মহত্যা পাবেন, অনেক আত্মহত্যাকারী পাবেন। ঠিক, এটাই জ্ঞানের মর্যাদা। বাহ, যার অন্তরে জ্ঞান থাকবে সে কখনো আত্মহত্যা করবে না। সে কিভাবে হারাম মৃত্যুবরণ করবে? সুবহানাল্লাহ। দেখুন, এখানে আসলে এটা হলো যে অভিশপ্ত শয়তান বিতাড়িত, সে এটা কখনো চাইবে না মানুষ দিনের প্রতি ধাবিত হোক, ঠিক আছে, মানুষ যেন আমলকারী হয়ে যায়। ঠিক, ঠিক আছে, কখনোই চাইবে না। দেখুন তো, এর এমন আক্রমণ রয়েছে যে যদি কোনো ব্যক্তি নফলের আনুগত্য করে, তার কাজ হলো নফল থেকে দূরে করা। আক্রমণের পদ্ধতি দেখুন, কাকে কিভাবে সরাবে। আচ্ছা, এই ধোকাবাজ নিরাশ হয় না এই খবিস। যাই হোক, আরজ করার উদ্দেশ্য হলো যে শয়তান কখনো এটা চাইবে না মানুষ দিনের প্রতি ধাবিত হোক আর দিনের জ্ঞান অর্জন করুক। তো এখানে শয়তান যে আছে না, দিনী ছাত্রদের প্রতি সে দিনী ছাত্রদের বিরোধিতা করবে। এখন দেখুন যে কাউকে এটা বলতে শুনবেন না যে অমুক ইউনিভার্সিটির ছাত্র গাড়িতে পাথর মেরেছে। এখানে তো হুজুর এখানেই শেষ নয়, বরং এখানে ফায়ারিংও হয়ে যায় হুজুর, গ্রুপ হয়ে যায়। এভাবে যারা স্কুল কলেজে পড়ুয়াদের মাঝে পরস্পরের মাঝে গ্রুপ হয়ে যায়, অথবা এই গ্রুপ শত্রুতার রূপ যা হয় ধারণ করে, তারপর ঝগড়া, মারামারি, বিতণ্ড, তো বিশৃঙ্খলা, হইচই, তো হত্যা, রক্তপাত সহ আর মানে কি কি অপকর্ম নাউযুবিল্লাহ
লোকেরা যা হয় করে থাকে, অথচ তাদের ব্যাপারে কখনো যা হয় না মাদ্রাসার সেটা। ছাত্রদের ব্যাপারে এমন কখনো শুনবেন না। দুনিয়াতে যদি দেখেন তো স্টুডেন্ট যা হয়, এরা যে দুনিয়াবি শিক্ষার্থী কত আছে এমন যারা নেশা করে থাকে, অসংখ্য রয়েছে। কত রয়েছে দুনিয়াবি শিক্ষার্থী? এমন কোনো দিনী ছাত্র আছে যে নেশা করে থাকে? এমন রয়েছে? না। কখনো দেখেছেন? আপনি দেখুন যে দিনী ছাত্রদের ব্যাপারে আপনি কোনো এমন কথা শুনবেন না, না কোনো খারাপ অভ্যাস, না অন্য কিছু, না কোনো ঝগড়া বিবাদের কথা, না বিশৃঙ্খলার কথা, না কারো কোনো গাড়ি চালানোর কথা, না কোনো দিনী মাদ্রাসায় এমন কখনো আপনি পাবেন না কি তাদের মধ্যে দুইটি গ্রুপ হয়ে গিয়েছে এবং তাদের দুই গ্রুপের মধ্যে ফায়ারিং করছে, ঠিক বলেছেন, ঝগড়া করছে, এমন আপনি পাবেন না দিনী ছাত্রদের মাঝে। সঠিক বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে আমিন। আর শয়তানের আক্রমণ থেকে, আমাদেরকে শয়তানের এই প্রচেষ্টা থেকে তাকে বিফল করে দিতে হবে। বরং আমি তো বলবো হুজুর শয়তানের মাথায় মাটি ঢালুক আর দিনী ছাত্রদের খিদমত করুক, তাদের খেয়াল ও দেখাশোনা করুক। অবশ্যই অবশ্যই। আপনি দেখুন যে এই দিনী ছাত্র রয়েছে, যখন কেউ মারা যায় তাদের কাছেই যেতে হয়। হাই হাই। আমাদের মসজিদ এই ছাত্ররাই পরিচালনা করে, সুবহানাল্লাহ। সবকিছু তারাই করে। আমির আহলে সুন্নতের অবস্থার উদাহরণ অবশ্যই। অনন্য। আমির আহলে সুন্নত ইমামে আহলে সুন্নতের বিশেষত্বের আয়না স্বরূপ। ইমামে আহলে সুন্নতের বিশেষত্বের ঝলক আমির আহলে সুন্নতের মাঝে দেখা যায়। অবশ্যই। তো আমির আহলে সুন্নতকে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা। বরং আমার স্মরণে আছে হুজুর আজকেও, যে যখন আমি পড়তাম জামিয়াতুল মদিনার মধ্যে, আর যখন থালা ইত্যাদি একত্রিত করার ব্যবস্থা হতো, তো তারপর আমির আহলে সুন্নতের পক্ষ থেকে একটি দাওয়াত হতো, যেখানে খুবই সুস্বাদু খাবার যা হয় রান্না হতো। অবশ্যই। আমার সেই খাবারও স্মরণ আছে, তার স্বাদও যা হয়, টেস্টও স্মরণ আছে। আর আমির আহলে সুন্নত স্বয়ং নিজ হাত দিয়ে ছাত্রদের যা হয় প্রদান করতেন, সুবহানাল্লাহ। মানে এমন পূর্ণ একটি ব্যবস্থা মাশাআল্লাহ তা অবশ্যই। হয়ে থাকতো। তো এটা আমরা ফলো করলে তবে ইনশাআল্লাহ এর বরকত পাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বর্তমান জমানায় যেটা আছে না, একটা হলো এখন জ্ঞান থেকে দূরে আর জানা নাই মানুষের, অন্যথায় দেখা যায় যত বড় বড় সায়েন্স আছে না, তো সায়েন্স কে শুরু করেছে? ইসলাম থেকেই। এখন বড় বড় সায়েন্টিস্ট মুসলমান পাবেন, আর এরা তারাই দরসে নিজামি করে যারা বের হয়েছে, আর এ থেকেই সায়েন্টিস্ট বের হয়েছে। বাহ দরসে নিজামি কি? বিধানবলীর শিক্ষা। বাহ। এর অর্থ দেখুন না, বিধানবলীর শিক্ষা মানে যে দরসে নিজামি করে নিবে সে এইচআরও হতে পারবে, জজও হতে পারবে, বিচারপতি হতে পারবে, মন্ত্রীও হতে পারবে, প্রাইম মিনিস্টারও হতে পারবে, চিফ মিনিস্টারও হতে পারবে, গভর্নরও হতে পারবে। এই সকল যে আছে না, দেশের সব নিয়মও সে চালাতে পারবে। বাহ। কাজেই আমাদের উচিত আমরা যেন দিনী ছাত্রদেরকে ভালোবাসি, শুধু ভালোবাসা নয় বরং তাদের সাথে উত্তম আচরণও করুন আর তাদের সহযোগিতা করুন। এই খেদমত যে আছেন আপনি সৌভাগ্য মনে করেই সহযোগিতা করুন। কি চমৎকার। এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করুন সেই রবের দয়া যিনি আমাকে এই সৌভাগ্য দান করেছেন যে আমি এই দিনী ছাত্রদের সহযোগিতা করছি। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা বলেছেন আপনি। এখন আলা হযরতের বিশেষত্ব নিয়ে, দয়া নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি বললেন ঘরের চাকরদের প্রতি দয়া করার অভ্যাস করতেন। এটি কেমন ছিল একটু এই ব্যাপারেও বয়ান করুন। অতঃপর আমরা এটিকে নিজ পরিবেশ অনুযায়ী, নিজ সমাজ অনুযায়ী দেখলে আমাদের অবস্থা খুবই শোচনীয়। দেখুন সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ঘরের যে চাকর ছিল, একটি তো তাদের সাথে একেবারেই দয়া ও নম্রতার সাথে আচরণ করা, ঠিক আছে, এটা একটি আলাদা বিষয়। এখানে দেখুন যে সাইদি আলা হযরতের নিজস্ব একটি অবস্থা ছিল, এটি তার নিজস্ব ছিল। যদি কেউ উপযুক্ত ছিল না কাজ করার, তবে যদি সে চলে যেত ওখান থেকে তবে তো ঠিক আছে, হায় হায়, অন্যথায় তাকে বিদায় করতেন না। কি চমৎকার। আচ্ছা, যদি কারো ইন্তেকাল হয়ে যেত তো তাদের ওয়ারিশ যারা ছিল তাদেরকে বেতন দিয়ে দেয়া, যদি রিটায়ার্ড হয়ে গেছে কেউ তাদেরকেও বেতন দিয়ে দেয়া, ইন্তেকাল পর্যন্ত এটি সাইদি আলা হযরত দ্বারা প্রমাণিত। কি চমৎকার এভাবে করাটা। দেখুন সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে আছে না, নিজের ঘরের চাকরদের প্রতি খুবই খেয়াল রাখতেন। মাশাআল্লাহ। আর যদি কোনো চাকর যেমন কাজের উপযুক্ত ছিল না, ঠিক, তাকেও দয়া করতেন, তারও প্রতি খেয়াল রাখতেন। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। তার শান দেখুন কি চমৎকার। একদিকে তো হুজুর এই অবস্থা রয়েছে আর এই বিশেষত্ব রয়েছে, আর কেমন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সত্য আশিকের অবস্থা এমন। আর আমাদের সমাজে দেখা যায় যে হুজুর ঘরের চাকরদের প্রতি কঠোরতা, এটি একটি বিস্ময়কর আকৃতি ধারণ করছে। মানে প্রথমে তো ছোট ছোট বাচ্চাদেরকে যা হয় রাখবে, অতঃপর তাদেরকে মারা, তাদেরকে প্রহার করা, তাদের প্রতি জুলুম করা, এমনকি হুজুর সমাজে সংবাদ শোনা যায় তাদেরকে জ্বালানো, চুরির অপবাদ
যা হয় দিয়ে দেয়া, তারপর তাদের যা অবস্থা করা, শিকল দিয়ে বেঁধে রাখা যে আমি তোমার বাবাকে এত টাকা দিয়েছি আর তোমাকে আমি এখানে মানে নিয়ে রেখেছি। কি বলবেন যে কোথায় যাচ্ছে সমাজ? দেখুন, এটা পুরোপুরি জুলুম রয়েছে। কোথায় সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দয়া বড়দের প্রতি, আর কোথায় মাআদাল্লাহ এই জুলুম। মানুষের তুলনায় পশুদের প্রতি জুলুম করা এটি অধিক মন্দ রয়েছে। ঠিক, এটা করা উচিত নয়। তারা এখন দেখুন চোরও যে তো হয়ে থাকে না, ঘরের চাকর চুরিও করে থাকে, চোর হয়ে থাকে, জিনিস উঠিয়ে নেয়। মাঝে মাঝে ইস্তেখারায় নাম চলে আসে, সে আঙ্গুলে দেখিয়ে দেন, বাসন ঘুরে যায়, আর জানি না কি কি ধোকাবাজি, কলস ঘুরে যায়, কাগজে নাম ভেসে ওঠে। সেটা তো দেখুন চোরই হবে না? চোর হলে রেখেছো কেন তাদেরকে? নিজেই করুক ঘরের কাজকর্ম, কি দরকার ছিল তাদেরকে রাখার? যখন জানেন যে ভাই তারা চুরি করে থাকে, ঘরের খাবার নষ্ট করে থাকে, তো তাদেরকে রেখেছো কেন? না করে কি দরকার রয়েছে? ঠিক, বেতনও বেঁচে যাবে, না না, স্যালারিও তারা বেঁচে চুরি, যাবে। তারা ছেড়ে দিক না, হ্যাঁ, তারা চুরি না করুক, তারা চুরি আমরা থেকে তাকে বিরত দেখেছি। থাকছে না, তো আপনি ঠিক হয়ে যান, নিজের কাজকর্ম নিজে করুন। কি সমস্যা রয়েছে এতে? বোঝা যাবে। সঠিক। আরে ভাই, এই যে লোকেরা বলে থাকে না, এই যে বসে থাকে না জ্যোতিষ ইত্যাদি, প্রথমত এটা যে তাদের নিকট জিজ্ঞাসা করা যায় কিভাবে? ঠিক না হুজুর, দেখিয়ে দেয়, জিজ্ঞাসা তো করে না, নখে দেখিয়ে দেয়। না, তো এই এভাবে দেখানো ওখানে- নিশ্চিত কিভাবে? এটা নিশ্চিত কিভাবে? এটা তো নিশ্চিত নয়, এটা ওয়াকাট্য নয় যে আঙ্গুলে দেখিয়ে দিয়েছিল ছবি সেই হবে চোর। এটা কোথায় প্রমাণিত? এমন তো হয় না। সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার বাণী হচ্ছে, যদি কেউ জ্যোতিষী গণক এর নিকট যায় নিজের অবস্থা আদি জিজ্ঞাসা করার জন্য, অর্থাৎ অদৃশ্যের জ্ঞান একভাবে, যদি সে এই বিষয়ে বিশ্বাস রাখে, সে একেবারেই সত্যি বলবে, মানে সে এতে বিশ্বাস রাখে যে সে সত্য বলবে। হ্যাঁ, জনাবের মুয়াক্কিল অদৃশ্য জানে, যদি এই বিশ্বাস রাখে তবে হ্যাঁ, এটা তো প্রকাশ্য যে সে কাফের হয়ে যাবে, আল্লাহ। ইসলাম থেকে বের হয়ে যাবে। তওবা তওবা। আর যদি এই কারণে যায় যে দেখি বলতে পারে কিনা, সঠিক বলে নাকি ভুল বলে, তো এটা গুনাহে কবিরা। আল্লাহ, গুনাহ রয়েছে, এটা গুনাহে কবিরা। তো এটা দেখানো, তো এটা ধোকাবাজি রয়েছে। সঠিক, এটা কি নিশ্চিত নাকি? ধোঁকাবাজি রয়েছে, ধোকাবাজি রয়েছে। তামাশাও বলতে পারি। হ্যাঁ, তামাশা বলতে পারেন। ঠিক, এখানে ফ্লোরের ছবি চলে এসেছে, তো স্বপ্নে দেখা গেল, তো এটা হয়ে গেল, এসব পানিতে ছবি দেখা গেল, আল্লাহ, এটারও দুনিয়া রয়েছে, ওহো, সবই ধোকাবাজি। আল্লাহ বাঁচাক। হুজুর, আমার এখানে একটি কৌতুক আল্লাহ স্মরণ এদের থেকে এসেছে। বাঁচাক। আমিন। আমার এখানে একটি কৌতুক স্মরণ এসে গেল। আমাকে একটি বাচ্চা বলেছিল যে কেউ, মানে যখন সে বাচ্চা ছিল, ছোট ছিল, সে কাঠের একটি কারখানা ছিল, ওখান থেকে সে একটি জিনিস যা হয় না সে উঠিয়ে নিল, আর তা সে বিক্রয় করে চকলেট ইত্যাদি এইভাবে ফেরিওয়ালা যে হয় না, এর থেকে নিয়ে খেয়ে নিয়েছে। আর জনাব যে কারখানা মালিক ছিল না, সে বলল যে ভাই জ্যোতিষীকে ডাকাতে হবে। মানে পাঞ্জাবিতে শব্দ হয় না, জ্যোতিষীকে ফালও বলে থাকে, জ্যোতিষীকে ডাকাতে হবে। তো সে এখন এসেছে, জ্যোতিষী যে বের করতো, তো এখন সেই বাচ্চাই যে চুরি করেছিল না, সে যে জ্যোতিষী এসেছিল, যে বাবা এসেছিল, সে বলল ছোট বাচ্চা নিয়ে আসুন। এখন কি করলো তারা, কারখানার লোকেরা ওই বাচ্চাকেই, মানে যে চুরি করেছিল, নিজেই চোর। জি হ্যাঁ, ওই বাচ্চাকেই ডাকলো। এখন এই বাচ্চা বলবে, সে একটি বৃত্ত বানালো, বাচ্চাকে মধ্যে বসিয়ে দিল, বাচ্চাকে মধ্যে বসালো, আর সে পুরা এক যা হয় না এক পরিবেশ বানালো। সে বললো একটি হাফিজ বাচ্চা নিয়ে আসুন। হাফিজ বাচ্চা আসলো, সে যা হয় কালিমা পড়া যা হয় শুরু করলো। সে বলল ভাই 6 কালিমা তুমি সাথে সাথে পড়তে থাকো। এখন সে 6 কালিমার সাথে সাথে পড়ছে, আর সে নিজে যা হয় না সেটা এমন, মানে যেভাবে তামাশা করে থাকে এভাবে করছে। তো তাকে সে জিজ্ঞাসা করলো, হ্যাঁ ভাই ঝাড়ু দেওয়ার লোক এসেছে? এই বাবা ওই বাচ্চাকে বলেছে ঝাড়ু দেওয়ার লোক এসেছে? সে বলল জি হ্যাঁ এসেছে। ঝাড়ু দিয়েছে? জি হ্যাঁ দিয়েছে। চলে গেছে? জি হ্যাঁ চলে গেছে। তারপর সে বলল, হে ভাই পানি ছিটানোর লোক এসেছে? জি হ্যাঁ এসেছে। পানি ছিটিয়েছে? জি হ্যাঁ ছিটিয়েছে। চলে গেছে? জি হ্যাঁ চলে গেছে। চোর এসেছে? জি হ্যাঁ এসেছে। কে সে, কোথায় আছে? কে সে, কোথায় আছে? সে বলল যে ওদিক দিয়ে এসেছে, এদিক দিয়ে চলে গেছে। মানে ওদিক দিয়ে এসেছে, এদিক দিয়ে চলে গেছে। কে সে, কে ছিল সে, মানে বলেনি, গোলমাল করে দিল। এটা তো মানে এই তামাশাকারীদের কাজ হয়ে থাকে। তারপর আপনি যেমন বললেন যে এখানে তো এই বাচ্চা নিজেই চোর ছিল, নিজেই চোর ছিল। ওই বাবা চোরকেই চোর বানালো।
চোরকেই জিজ্ঞাসা করতেছে চোরকে। আল্লাহ, আচ্ছা, সেও আল্লাহ। ওই সময় কত অপরাগ ছিল যে মনে করলো সে আসছে যাচ্ছে, চোরের যখন কথা এদিক দিকে এসে চলে গেল। আল্লাহ, ফলাফল কি বের হলো? ফলাফল ব্যাস শেষ, ঘটনা শেষ। জি হ্যাঁ, তো এই অবস্থা রয়েছে এদের। আল্লাহ বাঁচাক আমাদেরকে অনুষ্ঠান। আমিন। আমি যখন পড়তাম হুজুর, আমাদের ওস্তাদ সাহেব বলেছিল কাউকে চোর বানাবেন না, মানে আপনি নিজেও সতর্ক থাকুন। আপনি সকলের মানে তার সামনে কোন জিনিস এভাবে করছেন বা কোন স্বর্ণের জিনিস রয়েছে, গোল্ড রয়েছে, তা এই পদ্ধতিতে সুরক্ষিত না রাখেন, তারপর কাউকে যা হয় ব্লেমও না দেওয়া চাই। তবে যে ঘরের চাকর রয়েছে তাদেরকেও অনেস্টি অবলম্বন করা উচিত, ইমানদার থাকা উচিত। আর ইমানদারির চেয়ে বড় কিছুই নেই হুজুর। অন্যথায় অতপর যে এইভাবে লোকেরা চুরি করে থাকে, অতপর তারা নিজ আখিরাতও খারাপ করে থাকে, দুনিয়া তো ধ্বংসই হয়ে যায়। আসলে দেখুন, কথা হলো এটা যে আমাদেরকে নিজ জিনিসের দায়িত্ব আমার নিজেকেই নিতে হবে। আমরা ভরসা করব সেটা আছে, ভরসা করুন, ঠিক আছে? উটকে প্রথমে রশি দিয়ে বাঁধুন, জি, তারপর ভরসা, ঠিক, কেননা এটাই হুকুম রয়েছে। ঠিক বলেছেন। তো ঘরের চাকর যদি আমাদের রাখতে হয়, আমাদেরকে যাচাই বাছাই ইত্যাদি করা উচিত। মদিনা। এরপর ভাগ্যে যা আছে, 5 আঙ্গুল সমান নয়, সকল মানুষও সমান নয়। ঠিক বলেছেন। আর সব কর্মচারী তো চোর নয়, আর সকল কর্মচারী চোর নয়। আর যদি সে চুরি করেও থাকে, তো অ্যাকর্ডিং টু ল যে পদ্ধতি রয়েছে তা আমাদেরকে আল্লাহ না করুক যদি সে চুরি করেই থাকে, জি হ্যাঁ, তবে মনে রাখবেন যে যা আমাদের আইন রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে পথ চলতে হবে। যে সাধারণ মানুষ অর্থাৎ জনগণকে, আমরা সকলেই জনগণ রয়েছে, জি, আমাদের কাছে এভাবে মারা, প্রহার করা, পিটানো অনুমতি নেই। ঠিক, কঠোরতা তো সরাই অনুমতিও নেই। অবশ্যই। আর আইনকে হাতে না নেওয়া, অবশ্যই আইনকে হাতে নেওয়া উচিত নয়। মদিনা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইমামে আহলে সুন্নাতের বিশেষত্ব এটা আমাদের জন্য এক পথ প্রদর্শক, উসুলের স্থান রাখে। একে যদি অবলম্বন করা হয়, নিজ জীবনে সামিল করা হয়, ইনশাআল্লাহ বরকত এবং বাহার অর্জন হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে এবং ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টিও নসিব হবে। আল্লাহ আমাদের সবাইকে দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে উমাম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে উমাম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা।